আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সাজগোজ করুন, আমি চললাম। কোথায় যাচ্ছেন? আপনি যে বললেন বালাটা পরিয়ে দিয়ে যাবেন। বালাটা পরাবেন না? থ্যাঙ্কস। ছেলেদের মতো মই বেয়ে উঠলেও গয়নাঘাটি পড়লে আপনাকে কিন্তু মন্দ লাগে না। পারলে মাঝে মাঝে একটু সাজগোজ করবেন। কি রে, কি হয়েছে? এরকম নিজের মনে হাসছিস কেন? সকালবেলা মা যে গয়নাগুলো দিয়েছিল, এই দেখ সব পরে নিয়েছি। দেখি দেখি দেখি। ও মা, কি মিষ্টি লাগছে রে তোকে। সাজতে বললেই তো খালি বলিস সাজলেও যেরাম লাগবে, না সাজলেও সেরাম লাগবে। এখন দেখ গয়নাগুলো পরেছিস, সেজেছিস, কত মিষ্টি লাগছে বলতো তোকে। সাজিস না কেন বলতো? কি যে বলিস না দিদি ভাই। হ্যাঁ রে অপু, তুই পালাটা কি করে পরলি? এই পালাটা পরা তো তোমার কম্য নয়, তাই পালাটা কে পরালো তোমায়? কি রে, কি রে বল, বালাটা কে পরালো শুনি একটু। তুই যে বালাটা নিজে পড়েছিস সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? আজই তো প্রথম পড়লি বালাটা। ও মা, তাতে কি দিদি ভাই, সামান্য একটা বালা নিজে পড়তে পারবো না? তা আমি কখন বললাম অপু যে বালাটা তুই নিজে পড়তে পারবি না? তবে এই বালাটাতে একটা লক আছে, যেটা নিজে পড়তে খুলতে একটু অসুবিধা হয়। কেউ যদি হেল্প করে দেয় তাহলে সুবিধা হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। ছাড় না দিদি ভাই, ও পরিয়ে দিয়েছে একজন। আচ্ছা শোন না, এই ড্রেসটাই আমাকে কেমন লাগছে বলতো? খুব মিষ্টি লাগছে, একেবারে রসগোল্লার মতো মিষ্টি লাগছে। তোকে আরো বেশি মিষ্টি লাগছে।
পুরো রাজভোগ। অমনি না, যেই আমি তোকে রসগোল্লা বললাম অমনি তুই আমাকে রাজভোগ বলে দিলি। মোটেই না। জামাই বাবু তো আজকে তোকে দেখে পুরো ফিদা হয়ে যাবে রে। অবশ্য তুইও যে জামাই বাবুকে দেখার জন্য ছটফট করছিস সেটা আমি ভালোই জানি। যা, কি যে বলিস না তুই। আর লজ্জা পেতে হবে না, আমি যাচ্ছি বরযাত্রীদের নিয়ে আসতে। বরকে এনে ছাদনাতলায় বসিয়ে দেব, তারপর 7 পাক মালা বদল করে বিয়েটা হয়ে যাওয়ার পর যত ইচ্ছে বরকে দেখিস, নো টেনশন। আসছি। আমি আমাকে নিয়ে টেনশন করছি না অপু, আমার যত টেনশন সব তোকে নিয়ে রে। আয় তো, আয় এখানে বস তো, আমার সামনে একটু বস। বল এবার আমাকে নিয়ে কিসের টেনশন দিদি ভাই? আমি তো একদম পারফেক্ট আছি, পুরো ওকে। কাল তো আমি চলে যাব বল, আমি চলে গেলে তোকে কে আগলে রাখবে বলতো? তোকে তো আমি খুব ভালো করে চিনি, একটা না একটা ঠিক গড়বড় করবি আর বাবার কাছেও বকা খাবি। তখন তো আর আমি থাকবো না বল, আর বাবার রাগ তো আমি জানি, তাই জন্য তো তোকে নিয়ে আমার এত চিন্তা। আবার সেই মার খাবি। তুই আমার জন্য এত ভাবিস না দিদি ভাই। তুই একটু শান্ত হয়ে চললে আমাকে তো এগুলো ভাবতে হতো না বল, কিন্তু সেটা যে তোর ধাতে নেই সেটা আমি খুব ভালো করে জানি। অপু, বাবা যে কথাগুলো বলে সেগুলো একটু মেনে চলিস, নইলে বাবার কাছে আবার মার খাবি, বোকা খাবি, বাড়িতে আবার অশান্তি হবে। তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, দেখছিস তো বল, বাবা একেই আমার বিয়ে নিয়ে খুব টেনশন করছে, তার উপর যদি তোকে নিয়ে টেনশন করে বাবার তো শরীর খারাপ করবে বল। কি রে, কি বললাম বুঝলি? বাবাকে একটু লক্ষ্য রাখিস, বাবা যেন কোনো কিছু নিয়ে উত্তেজিত না হয়, টেনশন না করে, একটু দেখিস। প্রমিস কর যেমন কিচ্ছু করবি না যাতে বাবা কষ্ট পায়। চিন্তা করিস না দিদি ভাই, আমি কখনো এমন কিছু করব না যাতে বাবা কষ্ট পাক। মনে রাখিস, আমি বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু করি না, বরং চেষ্টা করি যাতে ওরা ভালো থাকে, ওদেরই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। বাবা মাকে ঘরে বাইরে সব দিক থেকে ভালো রাখার কর্তব্য তো আমারও দিদি ভাই। ও অপু, ওই দেখ তুই এখানে দিদির কাছে। হায় কপাল, আমি তো তোকে বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। ওরে এখন এখন গল্প করলে চলবে? চলবে এখন গল্প করলে? বরযাত্রীর বাসটা তো এলো বলে তাড়াতাড়ি করে যা যা, তোকে যেতে হবে। আসছি, আমি আসছি। শোন, আচ্ছা দাদাদের বলবি একটু ভালো করে ওদের সঙ্গে যেন ঠিক মতো কথাবার্তা বলে, আর কাকিমাদের বল শাক টাক সবকিছু যেন ঠিক মতো নিয়ে যায়, ঠিক আছে? তার কারণ বরযাত্রীর বাসটা তো উঠোন পর্যন্ত আসবে না, ওদের একটু তো পথ হাঁটতেই হবে। আমি এখন চিন্তা করছি হাঁটবার সময় বিরক্ত না হয়, ভালো করে বোঝাতে হবে। দেখ বরের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, বারবার করে বলে দিচ্ছি। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি সব বরযাত্রীদের ভালো করে বাড়ি অবধি নিয়ে আসবো, দেখো। আর তুই বলেই তো আরো বেশি করে চিন্তাটা হচ্ছে আমার। হয়তো দেখবো যে বুঝিয়ে আনার জায়গায় হয়তো বেঁধে নিয়ে এসছিস। দেখ পরের বাড়ির লোকজনদের কাছে আমার মাথা যেন হেট না হয় অপু। বাবা তুমি একদম ভেবো না, আমার জন্য তোমার মাথা কোনো দিনও হেঁট হবে না, তুমি দেখো। আসছি। এত কথা বলে না, সারাক্ষণ সারাক্ষণ শুধু ছটপট করছে, সারাক্ষণ ছটপট করছে। এই জন্য আরো বেশি চিন্তা হয় তোর বোনটাকে নিয়ে আমার, জানিস তো। বাবা তুমি এত চিন্তা করো না, তোমার তো শরীর খারাপ করবে বলো। তুমি এসো তো, এসো এখানে বসো। আমি ঠিক আছি, আমি ঠিক আছি রে মা। দেখি কি ভারী মিষ্টি দেখাচ্ছে মাটাকে আমার, লক্ষ্মী মা আমার। সুখী হোস মা, সুখী হোস। জানিস তোর বিয়েটা ঠিক মতো হয়ে গেলে না আমি খুব শান্তি পাই। তারপরে অপুটার বিয়ে দিতে গিয়ে যে আমার কি ঘাম ছুটবে সে আমি জানি, আমি জানি। তুমি অপুকে নিয়ে ভেবো না বাবা, ও এমন কোনো কিচ্ছু করবে না যাতে তোমার এই পরিবারের কোনো অসম্মান হয়।
শুধু সব সময় সকলের ভালো করার কথাই ভাবে। ও কখনো খারাপ কিছু করতেই পারে না। তুমি দেখো বাবা, অপুকে নিয়ে একদিন আমরা গর্ববোধ করবই। আমিও তো তাই চাই রে মা, আমিও তো তাই চাই। তোরা দু বোন লক্ষ্মী মেয়ের মতো সংসার করবি, তোরা ছাড়া আমার কে আছে? তাই তোর পর বোনের বিয়েটাও যদি একটা ভালো ঘরে আমি ঠিক মতো দিয়ে উঠতে পারি না, আমার কত শান্তি বলতো। তখন আমার থেকে সুখী আর কে আছে? কিন্তু কিন্তু ও যে একেবারেই তোর মতো নয়। তুই যেমন যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারিস, ও যে পারে না। ও যে সত্যি ওর কপালে যে কি আছে সে শুধু ঈশ্বরই জানেন। তাই আমার অপুটাকে নিয়ে বড় ভয় হয় রে মা, বড় ভয় হয়। ওই তো বরযাত্রীর বাস চলে এসছে। দাদা চলুন, সোজা চলুন, আস্তে আস্তে চলুন, দেখে দেখে সোজা সোজা, একটু বাদিক চেপে এগোন। উফ, এটা কে রে বাবা? দীপু আর আমার বরটাই বা কোথায় গেল? ওদের তো আমাদের সঙ্গে মিট করার কথা ছিল, কোনো পাত্তাই নেই দেখছি। ওই তো দীপু আর তোর বর আসছে। ডান দিক, ডান দিক, চলুন চলুন, এগোন এগোন, সামনে এগোন, সামনে এগোন, আস্তে আস্তে, রাস্তাটা দেখে। ব্যাস ব্যাস, এখানে আরেকটু এগোন, ব্যাস ব্যাস ব্যাস। আরে এটা কি মেয়েদের কাজ নাকি? আপনি শুনুন, আমি দেখছি। কাজের আবার ছেলে মেয়ে ভাগ হয় নাকি? নমস্কার, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি। তুমি কে মা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি অপু। অপু? আরে ও হচ্ছে এই সুপর্ণার বোন। ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনেছি বটে, কিন্তু যতবার এসেছি তোমার সঙ্গে তো দেখা হয়নি। আসলে আপনারা দিদিভাইকে যতবার দেখতে এসেছেন আমি কোচিং এ ছিলাম, তাই আর দেখা হয়নি। ও, তুমি পড়াশুনো করো? ফাইন, ভেরি গুড। আমাকে নিশ্চয়ই তুমি চিনতে পারো, নি চেনার কথাও নয়। আমি হচ্ছি তোমার দিদির শ্বশুর মশাই, আর এই হচ্ছে তোমার দিদির খুড়শ্বশুর মশাই। আর আমার পেছনে বসে আছেন যিনি, তিনি হচ্ছেন তোমার দিদির মার শাশুড়ি। ক্লিয়ার? আমি তিথি, তোমার দিদির বড় যা, আর আমার বর এবারের বড় ছেলে। উফ, বড় বৌমা থামো তো, বন্ধ করো তোমার এইসব বোকা বোকা কথা। এই বাসের মধ্যে বসে তোমাকে এসব খেজুরে আলাপ করতে হবে, তাই না? দীপু, বাসটা নিয়ে চল তাড়াতাড়ি বিয়ে বাড়িতে। মাসিমণি, বাসটা বাড়ি অব্দি যাবে না, আসলে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ততটা চওড়া নয়, আর এই বাসটা তো অনেকটা বড়, একটু আপনাদের হেঁটে যেতেই হবে। মানে এই সাজগোজ করে হেঁটে যাব? আগে জানলে তো আমি আসতামই না। এ কি বলছো মেজ বৌমা? আরে গ্রাম তো দেখোনি কখনো, গ্রামের মজাই আলাদা। গ্রামে যে বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, ওই বাতাসে হাঁটতে হাঁটতে দেখবে কোনো কষ্টই হবে না। আমি হিল পরে তো বেশি হাঁটতে পারি না। পারিস না তো পড়িস কেন? ওকে বলছো কেন? কি আশ্চর্য!
এই সন্ধেবেলা অন্ধকারে হেঁটে যেতে হবে সেটা কি ওনারা বলে দিয়েছিলেন? কত দূর যেতে হবে? আমি বাবা বেশি হাঁটাহাঁটি করতে পারি না। না না, বেশি দূর হাঁটতে হবে না, বাস থেকে নেমে দুপা হাঁটলেই পৌঁছে যাবেন। ও দুপা গেলে, হ্যাঁ হ্যাঁ। আর এখানকার রাস্তাটা একদমই অন্ধকার নয়, আমি নিজে আলো দিয়ে সাজিয়েছি। তুমি সাজিয়েছো মানে? আরে তোমরা এত কথা বলে কেন সময় নষ্ট করছো? ওদিকে তো বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে, সবাই নামো এবার। এই তোমরা জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে নামো দেখি, নামো নামো নামো। আমার তত্ত্বের ট্রেটা দাও আগে। তত্ত্বগুলো কে নামাবে? আমাকে দিন না। ছেলের বাড়ির তত্ত্ব আমরাই নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সবাই নামো, আমি তত্ত্বটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মিষ্টি হাইটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ পারবি? হ্যাঁ সবাই দেখে, হ্যাঁ আস্তে আস্তে নেমো, সবাই আস্তে সামনে নেমো, হ্যাঁ দেখে নেমো। একটু দেখে নামবি তো। আর মেয়েটাও হয়েছে তেমনি, একেবারে উচ্চিংড়ে, সারাক্ষণ ছটফট ছটফট করছে। একটু ধীর স্থির হয়ে দাঁড়াতে পারো না? ওর তো একবার দিদির হাতে একেবারে শায়েস্তা করে দিত। ধিঙ্গি মেয়ে দিদি কেমন হবে কে জানে। মাসিমণি প্লিজ, ওর কোনো দোষ নেই, আমি দু হাতে এত কিছু নিয়ে টাল সামলাতে পারিনি। আরে কি গো, আমার হাতটা ধরো। এই কেলো করেছে, আমার তো হাত জোড়া। দাঁড়া, এই যে বৌদি এসো, তুমি আমার হাত ধরো, এসো সাবধানে, দেখে দেখে এসো। খুব তো দাঁত বের করে হাসা হচ্ছে। হ্যাঁ, সেই যে সাত সকালে বেরিয়েছো, একটা ফোন করার নাম নেই। বউকে যত ভুলে থাকা যায় তত ভালো, তাই না? ছিচি, তা কেন হবে? আরে ওখানে তো ঘরের ভেতরে লাইনই পাওয়া যাচ্ছিল না। এই একদম একদম ফালতু কথা বলবে না। আসল কথাটা হলো, সারাদিনে তোমার আমাকে একবারও মনে পড়েনি। কেন ঘরের বাইরে বেরিয়ে ফোন করতে পারোনি? বলছি কি, দিচ্ছা কিন্তু কথাটা ঠিকই বলেছে। কেন, দীপু তো ফোন করেছিল। আরে তোমরা আমাকে হাঁড়ি কাঠে তোলার আগে পুরো কথাটা তো শোনো। আরে ওই দীপুকে তো অপু নিয়ে গেছিল যেখানে ফোনের লাইন পাওয়া যায়, আমি কি ছিলাম না সেখানে? আরে বাবা, তোরা এখন এই ফোন নিয়ে ঝামেলা করাটা বন্ধ কর না প্লিজ। হ্যাঁ এইসব কথা ছাড়ো তো, তুমি বলি একটা কথা। আবার কি কথা? বলছি তোমাকে না আজকে বেস্ট লাগছে, জানো তো? মরণ দশা। আচ্ছা বলছিলাম যে শেষদার গাড়ি কখন আসবে? আরে আমাদের পেছন পেছনই তো আসছিল, একটু দাঁড়িয়ে যাই আমরা, এক্ষুনি এসে পড়বে। দিদিরও বলি হারি, কেন যে গ্রামে গঞ্জে থেকে ছেলের বউদের নিয়ে আসে কে জানে। আসলে দিদির বড় মন তো, তাই গ্রামের গরিব মেয়েদের এনে উদ্ধার করে। মাসিমণি, আমার বাড়ি কি গ্রামে, না আমার বাপের বাড়ির লোক গরিব? তোমার কথা বলিনি, তুমি সবার থেকে আলাদা। কিন্তু আমার না এই গ্রামটা অসহ্য লাগছে।
কি করে যে কিছুক্ষণ এখানে কাটাবো তাই আমি ভাবছি। কেন গ্রামটা খারাপ কিসে ছোট? কিসে খারাপ? আর তাছাড়া ওরা যথেষ্ট পরিমাণে আলো দিয়েছেন, মানে অত্যন্ত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন। উফ জামাই বাবু, আপনি থামুন তো। আমরা হচ্ছে পাত্রপক্ষ, কনে পক্ষের এত প্রশংসা করলে আমরা ছোট হয়ে যাব না? আর তাছাড়া দিদি আপনাকে কি বলে পাঠিয়েছে আপনি ভুলে গেছেন? নমস্কার। এই অপু, ওনারা চলে এসেছেন সেটা তুই একবার ফোন করে জানাবি তো। বর তো এখনো আসেনি রে বর্দা ভাই। কেন বর আসেনি কেন? তোমাদের না বুদ্ধির বলিহারি। ভর কি আমাদের সঙ্গে বাসে আসবে নাকি?